জায়গাটা কোথায়? যদি জায়গাটা কোথায় জানতে হয় তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আর আমি ভিডিওর মাঝখানে সমস্ত ডিটেলস তোমাদেরকে বলে দিয়েছি, তো ভিডিওটা দেখতেই থাকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আর আমার ফ্রেন্ডসরা মিলে যাচ্ছি একটা নিউলি ওপেনিং হওয়া রেস্টুরেন্টে। সেটা কোথায়, কী বৃত্তান্ত, তোমাদের সবটা ওখানে গিয়ে বলবো। তার আগে চলো স্নানটা সেরে আসি। আমি স্নান করে অলরেডি চলে এসেছি, এবার চলো রেডি হওয়া যাক। হ্যাঁ, আসলে তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম আমাকে এই ট্রাউজার আর টপটা পরে কেমন লাগছে। সো চলো আমি সানস্ক্রিনটা ফার্স্টে মেখে নিই। আর এখানে আমার রেডি হওয়া মানে তো শুধুমাত্র একটা সানস্ক্রিন, একটা লিপস্টিক আর হাতে ঘড়ি, ব্যাস হয়ে গেল। ব্যাস আমি তো এখানে পুরো রেডি, এবার আমি বেরিয়ে পড়ব। এখানে আমি টোটোর জন্য অপেক্ষা করছিলাম, যে তারপর আমি টোটোটা পেয়েও গেলাম, আর এদিকে আমি স্টেশনেও পৌঁছে গেলাম। তারপরে আমাকে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, ট্রেনটা চলেই এসেছিল। আর ট্রেনে উঠে যা ভিড় ছিল, মানে আমি তো পুরো গাদাগাদি করে বসেছিলাম। তো বলতে বলতে আমি এখানে কাঁচরাপাড়া স্টেশনে পৌঁছেও গেছি। তো এবার চলো যাওয়া যাক। তারপর স্টেশন থেকে বেরিয়ে আমি চলে গেছিলাম লস্যি খেতে, কারণ বাইরে যা গরম। তো ভাবলাম আমাদের লস্যিটা বানাতে থাকুক আর তোমাদেরকে একটু চারিদিকটা ঘুরে দেখাই। তো এটাই দেখানোর চেষ্টা করছিলাম যে কাঁচরাপাড়া স্টেশনের ঠিক উল্টো দিকেই এরকম পরপর লস্যির দোকান আছে। আর বলতে বলতে ইনি আমাদের লস্যিটা অলমোস্ট রেডিও করে ফেলেছে। এখানে আমি একটা নিয়েছিলাম চকলেট লস্যি আর একটা কাঁচা আম লস্যি। আমার চকলেট লস্যিটা বেশি ভালো লেগেছে। তারপর স্টেশন থেকে বেরিয়ে চলে গেছিলাম অটো স্ট্যান্ডে। স্টেশন থেকে বেরিয়েই ডান দিকে অটো স্ট্যান্ডটা পড়ছে। তারপর ওখান থেকে চলে গেছিলাম বাগমোড়ে। বাগমোড় যেতে খুব একটা সময় লাগে না, অ্যাপ্রক্স 10 মিনিটস। রেস্টুরেন্টের নাম দ্য লেলন। বাগমোড় থেকে 2 মিনিট হাঁটা পথ। তো চলো ভেতরে যাওয়া যাক আর ভেতরটা তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখানো যাক। ভেতরের অ্যাম্বিয়েন্সটা আমার ভীষণ ভালো লেগেছে, কারণ এত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড, যেখানে নিজেদের খুব সুন্দর ছবিও তোলা যাবে। আর এখানে আমি নিজের কিছু ছবিও তুলে নিচ্ছিলাম। তাহলে চলো আরও কিছু শট তোমাদেরকে দেখানো যাক। এখানকার অ্যাম্বিয়েন্সটা যতটা সুন্দর ছিল, সার্ভিস ততটাও ভালো ছিল না। কারণ আমরা মোট 3টে ডিশ অর্ডার করেছিলাম, একটা ম্যাঙ্গো প্যাশন ফ্রুট, একটা হোয়াইট সসেস পাস্তা আর প্যান ফ্রাইড ফিশ। তো এই প্রত্যেকটা জিনিস দিতে ওনারা এত লেট করেছিল, মানে আমরা প্রায় 1-1.5 ঘন্টা আগে অর্ডার করেছিলাম, কিন্তু ওনারা প্রায় এই মকটেলটা দিতে প্রায় অর্ডার করার 40 মিনিট পর দিয়েছে। হোয়াইট সসেস পাস্তাটা তারও আধ ঘন্টা পরে দিয়েছে। লাস্টে শেষমেশ ওনারা তো বলেই দিল যে আরও লেট হবে। তারপর শেষমেশ আমাদের প্যান ফ্রাইড ফিশটা আমাদের ক্যান্সেল করতে হলো। ওনারা খাবার দিতে এতটাই লেট করেছিল, যার জন্য আমাদের হাতেও বেশি আর সময় ছিল না, পাস্তাটা পার্সেল করে বাড়িতে নিয়ে আসতে হয়েছিল। কিন্তু হ্যাঁ, পাস্তাটা খেতে টেস্টি ছিল। কিন্তু আমি বলবো ওনাদের এই সার্ভিসের দিকে আরেকটু ভালোভাবে নজর দেওয়া উচিত। তো যাই হোক, আমি এবার বাড়ি ফিরছি। ব্যাস আমি এবার বাড়ি ফেরার রাস্তায়। বলতে বলতে আমি বাড়িতেও চলে এসেছি, আর এদিকে দেখি নাইকা থেকে আমার একটা পার্সেলও চলে এসেছে। একটা কথা আমি ভিডিও শেষে বলতেই ভুলে যাই, যার জন্য আমি এখনই শ্যুট করে রাখছি। যদি আমার ভিডিওটা থেকে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হচ্ছে, আর প্লিজ আমার জন্য সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।